हाजिरीन, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন। আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন আমরা কিভাবে বুঝব? কাদেরকে আল্লাহ মহব্বত করেন, কাদেরকে আল্লাহ মহব্বত করেন না, বুঝার উপায় কি? আমরা তো মনে করি, বিশ্বাস করি এবং মহব্বতে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন এটা বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এই যে আমরা এখানে আসতে পারলাম, বসতে পারলাম দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ অর্জন করার জন্য, এই আশাটা বসাটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? আর না হয় এই মুহূর্তে হাজার হাজার মানুষ বাহিরে চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, এক একজন এক এক অবস্থায় নিমজ্জিত আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় সমাজের অনেক মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে দেন, নামাজে দাঁড়াইতে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে তৌফিক দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর কালাম তেলাওয়াত করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর জিকির করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর বিধিবিধান মতো জীবন পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার অন্তরে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার অন্তরে ইসলামের প্রতি মহব্বত তৈরি করে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার অন্তরে নবীর প্রতি সীমাহীন ভালোবাসা আল্লাহ ঢেলে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কিভাবে বুঝবো? আমাদের অন্তর সাক্ষী দেবে যে আমরা কাকে ভালোবাসি, কাকে মহব্বত করি। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আমরাও যদি তাকে ভালোবাসতে পারি, তাকে পছন্দ করতে পারি, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় কি? আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি,
তোমরা আমার অনুসরণ করো। আমি বলতে কে? আমি বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নবীকে যদি ভালোবাসা যায়, অর্থাৎ নবীর আনুগত্য যদি করা যায়, তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের পছন্দের যেই বস্তু আছে, যেটাকে তোমরা পছন্দ করো, ভালোবাসো, ওইটা আল্লাহর রাস্তায় দান করা ব্যতীত কল্যাণের আশা করা যায়। যে জিনিসটা আমাদের পছন্দ, ওই জিনিসটাকে কার জন্য ব্যয় করতে হবে? আল্লাহর জন্য। যেই জিনিস আমাদের সবচেয়ে ভালোবাসার প্রিয় বস্তু, ওইটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। যেই জিনিস আমাদের সবচেয়ে প্রিয়, ওই জিনিসটা আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। যৌবনকাল আমাদের কাছে প্রিয় কিনা? যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে, ইবাদত বন্দিগিতে কাটাইতে হবে। ধন সম্পদ আমাদের প্রিয় কিনা? ধন সম্পদও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমাদের ছেলে মেয়ে আমাদের প্রিয় কিনা? আমাদের ছেলে মেয়েদেরকেও আল্লাহর রাস্তায় দিতে হবে, ইলমে দ্বীন তাদেরকে শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। গত জুমায় আলোচনা করেছিলাম সন্তানের হক। সন্তান পৃথিবীতে আসার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের কিছু হক বর্ণনা করছিলাম। বলেছিলাম এই জুমায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কি কি হক আছে এগুলো আলোচনা হবে। মানুষ এখনো সবাই আসে নাই। গুরুত্বপূর্ণ কথা যদি বলে দেই, আর 20 মিনিট আছে, এখন যদি বলে দেই তাহলে তারাই হয়তো না। আর যদি বলি না তাইলে আমি অনকমুখিতা গপ করলেও তৈত না। আর যদি রিপিট করি তাও আরেক সমস্যা, যে ইমাম সাহেব এক কথা 2 বার হয়, যে এখন একবার হইলাম আবার শেষ টাইমে আরেকবার হইলাম, তারা যাতে শুনে, এটাও ঠিক না। অনেকে বলবে যে হুজুরি যদি ওয়াজ দিয়ে 5 মিনিট আগে হল, এখন দিয়ে আবার বলে। কাজেই আমাদের সমস্যাটা হলো আমরা যথাসময়ে আসতে পারি না। যেই সময় মানুষ আসবে, যেই টাইমে সবাই যখন আসবে, তখন হাতে সময় থাকে 5 মিনিট। এই 5 মিনিটে আর কি বলা যাবে? শুধু শিরোনাম বলা যাবে, বিস্তারিত কিছুই বলা যাবে না। এই জন্য আমাদের সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। গত জুমায় বলেছিলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পিতামাতার কিছু কর্তব্য আছে সন্তানের হকের ব্যাপারে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা বাবা সচেতন হওয়া, দিনদার হওয়া, আমানতদার হওয়া, তাহলে সন্তানও দিনদার হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা হিসেবে, বাবা হিসেবে মুনাজাত করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে নেক সন্তান কামনা করবে, বলবে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। এই দোয়াটা বেশি বেশি করে করবে।
অন্য আয়াতে বলেন আল্লাহ তাআলা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করুন, আর আমার সন্তানকেও। আমিও নামাজি হতাম, নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম, আমার সন্তানকেও নামাজি হতে হবে, নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই দোয়াটাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন। এইটা বিবাহের পরে এমনকি যারা এখনো বাচ্চা আছে তারাও দোয়া করতে পারো। এটা নেক সন্তান অত্যন্ত মূল্যবান সম্পদ। নেক সন্তান যে মূল্যবান সম্পদ এটা বুঝে আসে অনেকের পরে। সন্তান যখন নষ্ট হইয়া যায়, কথাবার্তা শুনে না, আতারে বাতারে দৌড়ে, তখন গিয়ে বুঝে হারে এটা দিয়ে আমার ইজ্জত নষ্ট হয়ে গেল। সন্তান গলার কাটা হইয়া যায়, গলার মধ্যে যখন কাটা লাগে তখন ওই কাটাটা যদি পারত গিল্লা ওজন করার চেষ্টা হতো, কিন্তু এটা আটকে রয়েছে। চেষ্টা করে বাহির করার জন্য বাহিরও হয় না, চেষ্টা করে গিলার জন্য গিলাও যায় না। এটা হচ্ছে কাটার স্বভাব, ঠিক কি না? কিন্তু তাকে পীড়া দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে কাটা। তার দুইটা অপশন, হয়তো সে কাটা গিলে ফেলবে, না হয় বের করে ফেলবে, কিন্তু কিছুই করতে পারতেছে না, গলার মধ্যে আটকে রয়েছে। সন্তান যখন নষ্ট হয়ে যায় তখন গলার কাটার মতো হয়ে যায়। না সন্তানকে মেরে ফেলতে পারে, না সন্তানের চেহারা দেখতে পারে। চেহারা দেখলেও কষ্ট লাগে যে এটাকে, এই সন্তানটাকে কি আমি জন্ম দিলাম নাকি। আবার মেরেও ফেলতে পারে না, আমার সন্তানকে আমি কেমনে মেরে ফেলব। সন্তান যখন নষ্ট হইয়া যায় তখন গলার, মা বাবার গলার কাটা হইয়া যায়। মেরেও ফেলতে পারে না, তার চেহারাও দেখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে আমার প্রতিপালক, আমার সন্তানকে, আমাকে নামাজিদের অন্তর্ভুক্ত বানাও, আমার সন্তানকেও নামাজিদের অন্তর্ভুক্ত বানাও। এই দোয়াটা কি সন্তান জন্ম দেওয়ার পর থেকে দোয়া না জন্ম দেওয়ার আগ থেকেই? জন্ম দেওয়ার আগ থেকেই দোয়া করা লাগে, কিন্তু আমরা করি না, যার কারণে এলোমেলো হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরেকটি দোয়া বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহর কাছে দোয়া করি আমরা যে আল্লাহ আমাদেরকে নেককার স্ত্রী এবং সন্তান দান করো, যেই নেককার স্ত্রী এবং সন্তান আমাদের চক্ষুকে শীতল করে দিবে। সুবহানাল্লাহ। অনেক সময় স্ত্রীর চেহারা দেখলে পরে অন্তরে প্রশান্তি পাওয়া যায়। স্ত্রী যদি ভালো হয়, দেখলে যদি সালাম দেয়, ঠিক কিনা? সন্তানের চেহারা দেখলেও বাবার চোখ জুড়ে যায়, কলিজার মধ্যে শান্তি লাগে যে এটা ভালো একটা ছেলে, সমাজে বলার মতো একটা ছেলে, যেটা আমার ছেলে হয়। আর যদি এমন অবস্থা হয় যে সমাজে পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই, যে এটা আমার ছেলে, পরিচয় দিতে লজ্জা লাগে, ওই ছেলেকে দেখলে পরে কি চক্ষু শীতল হবে না আরো আগুন হবে? আরো মাথা গরম হবে যে এইটা আমার সামনে থেকে সরাও। এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নেককার স্ত্রী এবং নেককার সন্তান দান করো,
যারা আমাদের চক্ষু শীতল করে দিবে, যাদেরকে দেখলে আমাদের অন্তরে প্রশান্তি পাওয়া যাবে, যাদেরকে সমাজে পরিচয় করে দেওয়ার মতো যে ছেলেটা আমার ছেলে। সন্তান যখন ভালো হয়, ভালো আলেম হয়, ভালো শিক্ষিত মানুষ হয়, সমাজের নামি দামি মানুষ হয়, তখন শুধু বাবা পরিচয় দেয় না এটা আমার ছেলে, বরং চাচাও পরিচয় দেয় এই যে এটা আমার কি ভাতিজা, ভাই পরিচয় দেয় এটা আমার ভাই, মামা পরিচয় দেয় এটা আমার বাগনা। আর যদি ডাকাত হয়, মদকুর গাজাকুর হয়, যদি জিগায় কেউ মামুর হে যে ই লোকটা খেডা, মামু হয় আচ্ছা বাদ দিন, বহু মানুষ দাড়ি দেওয়া যায়, সবার পরিচয় তো জানার কি নাই, দরকার নাই, পরিচয় দিতে পারে না। এই যে আলোচনাগুলো করতেছি, এগুলার সামনে যে যুবকরা আসবে কতগুলো বোঝার চেষ্টা করবে। একটু পরে আরো 10 মিনিট পরে যুবক বাইরে আসবে না, তাদের এই ওয়াজটা এখন শোনার দরকার ছিল যে আমরা বিয়া শাদী করবো, সন্তান কিভাবে জন্ম দিব, কিভাবে আল্লাহর কাছে সন্তান কামনা করবো, এইটা তাদের জানার দরকার ছিল কি ছিল না? কিন্তু এখন তো তারা নাই। কিন্তু যখন তারা আসবে তখন তো আলোচনা শেষ। তাহলে বোঝা গেল বিবাহের পরে শুধু জৈবিক চাহিদা মেটানোর জন্য স্ত্রী না, বরং স্ত্রী হচ্ছে একটা ক্ষেত। আল্লাহ কোরআনে বলছেন এই ক্ষেত থেকে তুমি ভালো ফসল উৎপাদন করো। ভালো ফসল উৎপাদন করতে হলে ঠিকমতো সার দেওয়ার দরকার আছে কি না? কথা বলেন। ঠিকমতো হাল চাষ করতে হবে, ঠিকমতো সার দিতে হবে, ঠিকমতো আগাছা পরিষ্কার করতে হবে, ঠিকমতো ওই ক্ষেতের যত্ন নিতে হবে। যদি নেওয়া না যায় তাহলে ঘোড়ার ডিম হওয়া যেত না। স্ত্রীকে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, পর্দার ভেতরে তাকে রাখা যায়, শরীয়ত সম্মত জীবনযাপন তাকে উপহার দেওয়া যায়, হালাল সার হালাল খাদ্য যদি তাকে খাওয়ানো যায়, তার সাথে ভালো উত্তম ব্যবহার করা যায়, আগাছা পরিষ্কার যদি করা যায়, তার মনের মলিনতা যদি দূর করা যায়, হিংসা বিদ্বেষ গালি গালাজ অহেতুক কথাবার্তা গীবত শেখায়াত এই সমস্ত আগাছা যদি স্ত্রীর কাছ থেকে দূর করা যায়, তাহলে ওই স্ত্রীর পেট থেকে ওই ফসল থেকে যে সন্তান জন্ম নেবে এই ফসলটা মন্দ হবে না ভালো হবে? ভালো। মনে হয় আপনারা বুঝেন নাই, এটা মন্দ হবে না ভালো হবে? এটা ভালো হবে। বিয়া করছেন, বিয়া করে এখন হানি মনে যায় ফসল ফলায়। তারা বিয়া করার পরে হানিমুন করা কি সুন্নত? কথা কন না। স্ত্রীকে বেপর্দা করে শাড়ি পরাইয়া, আধুনিক জামা পরাইয়া, মোটর সাইকেলের পিছনে নিয়া বাজারে বাজারে, শহরে শহরে, গ্রামে বন্দরে, বাগানে চা বাগানে, অলিতে গলিতে স্ত্রীকে নিয়ে হানিমুন করলে কি কোন ধরনের লাভ আছে? বরং আরো ক্ষেত নষ্ট হইতেছে। ক্ষেত কি হইতেছে? ফসল ভালো হবে না। দেখেন আল্লাহ তাআলা কেমন উদাহরণ দিচ্ছেন, সরাসরি ক্ষেত আল্লাহ বলতেছেন। ক্ষেত নষ্ট করতেছে যুবক সমাজেরা। কোম্পানির যত বিষাক্ত ময়লা আবর্জনা আছে এগুলো যদি আপনার খেতে দেওয়া হয় খুব ভালো ফলন হবে না? কিছুই হবে না। আমাদের যুবক ভাইরা অনেকে আছে তাদের স্ত্রীদেরকে পর্দাকুশিতার সাথে হেফাজতে রাখে, আবার অনেকে আছে মোটর সাইকেলের পিছনে নিয়ে হানিমুন করে। ফসল নষ্ট হয়, ক্ষেত নষ্ট হয়। এগুলো হচ্ছে সন্তানের হক, স্ত্রীর হক। সন্তানটা যদি ভালো হওয়া লাগে আগে ক্ষেত ঠিক করতে হবে। ক্ষেত যদি ভালো রাখা যায় সন্তানও কি হবে? ফসলও ভালো হবে। সন্তান জন্ম দেওয়ার পরে পিতামাতার কিছু দায়িত্ব আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার 7 দিনের আগে 4টা হক আছে।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে হালকা মৃদু গরম পানি দিয়ে গোসল করানো, গোসল করাইয়া তারপরে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা কার হক? সন্তানের হক। ডান কানে আজান, বাম কানে ইকামত। একজন পবিত্র মানুষ এই হকটা আদায় করে দিবে। শুধু এটা হক নয়, বরং তার এটা এই জায়গা থেকে জীবনের প্রথম শব্দটা ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো ছাউন তার সামনে করা যাবে না। এই নাতি হয়েছে রে, ফুটি হয়েছে রে, এই হয়েছে রে, সে হয়েছে রে, ফুলা হয়েছে রে, ফুরি হয়েছে রে, এই সমস্ত কথা তাকে শোনানো যাবে না। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চুপ, সবাই একদম চুপ। হালকা গরম পানি দিয়ে তাকে গোসল করাইয়া একটা ভালো রুমাল দিয়ে মুইসা তাকে মা কুলে নিবে, অথবা তার আত্মীয় স্বজন যে নার্স বা যেই হোক না কেন তাকে কুলে নিবে। কুলে নেওয়ার পরে সর্বপ্রথম তার কানে যে আওয়াজটা দেওয়া হবে সেটা হবে আল্লাহু আকবার। কি দেওয়া হবে? কিন্তু আজান দিয়ে আরো 1 সপ্তাহ পরে হয়তো আরো বলে হুজুর হয়েছে না, ইমাম সাহেব পাইছে না, বাপ বলে আলেম না, চাচাও আলেম না, এই সেই আবিজাবি হইয়া সন্তানের প্রথম হকটা নষ্ট করা হয়। আর এর ভিতরে যে কত নাফরমানি শব্দ তার কানিদা ঢুকে আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্য প্রথম হক হইল সন্তানের, তার কানে কোনো আওয়াজ যাওয়ার আগে সবাই চুপ থাকতে হবে, একদম চুপ। তাকে গোসল করাইয়া তার কানে সর্বপ্রথম যে আওয়াজ দেওয়া হবে সেটা হবে তাওহীদের আওয়াজ, সেটা হবে রিসালাতের আওয়াজ। সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। তারপরে সন্তানকে তাহনিক করানো, বুখারী শরীফের হাদিস। তাহনিক করানো এটা তো আমাদের সমাজে নাই বললেই চলে, শতকরা 99 জন এটা করে না। তাহনিক বুঝিনি? তাহনিক তাহনিক হচ্ছে সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যার জবানে কোরআন তেলাওয়াত আছে, যার জবানে আল্লাহর জিকির আছে, 5 ওয়াক্ত নামাজি, মুত্তাকি, পরহেজগার, ভালো আলেম বা আল্লাহওয়ালা হইলে আরো ভালো, অলি বুজুর্গ হইলে আরো ভালো। যত বুজুর্গ পাওয়া যায় আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, আমানতদার, তেলাওয়াতকারী, জিকিরকারী বান্দার জবানের একটু লালা সহ একটা খেজুর চিবাইয়া ওই খেজুরের একটু অংশ তার বাচ্চার যে তালু আছে তালুর উপরের মধ্যে এইভাবে লাগাই দেওয়া। এইভাবে লাগাই দিলে পরে আল্লাহওয়ালা বুজুর্গের এই সহবত ফাইল তার জবানের মধ্যে পবিত্র আল্লাহওয়ালাদের জিকিরের একটা অংশ লাগে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যখন সন্তান জন্ম নিত, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে যাইতেন। নবীজি এটা শিক্ষা দিয়েছেন যে সন্তান জন্ম নেওয়ার পরে তাকে তাহনিক করবা, যাকে পাও আল্লাহওয়ালা বুজুর্গ তার কাছ থেকে তাহনিক করাইবা। বাবা যদি আল্লাহওয়ালা হইয়া থাকে, মিথ্যাবাদী না হইয়া থাকে, সুগুলকুর না হইয়া থাকে, বাবা যদি জিকিরকারী, তেলাওয়াতকারী হইয়া থাকে, বাবাও তার মুখের খেজুরের একটি অংশ সন্তানের তালুতে এইভাবে লাগাই দিতে পারে। সুবহানাল্লাহ। একটা সুন্নত আদায় হয়ে গেল, এটা সন্তানের হক। এই হকটা আমরা কয়জনে আদায় করি? সন্তানের জবান বাড়িয়ে কথা বলতে পারে না, জিকির করতে পারে না, আল্লাহ আল্লাহ বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। আমরা তো আসল কাজই তাকে আমি ঠকাইলাম। সন্তানের মূল হক যেটা, এটার থেকে আমি তাকে ঠকাই দিলাম। এই জন্য এইদিকে আমাদের দৃষ্টি রাখা দরকার। 4 নম্বর হচ্ছে সন্তানকে মা দুধ পান করাবে। কি করাবে? কিছু কিছু আমাদের সমাজের প্রচলিত একটা বিভ্রান্তি আছে যে প্রথম দুধ নাকি এটার কি জানি বলে শাল দুধ, এটা নাকি না খাওয়ানো। নাউযুবিল্লাহ। প্রথম দুধের মতো প্রতিষেধক আর বরকতময় দুধ আর তার জীবনে আসবে না। এই দুধটা শাল দুধ বলে আমরা ফালাই দিই। এই দুধ কি ফালাইবার জন্য না খাওয়াইবার জন্য? একটা জিনিস দেখেন, লক্ষ্য করে দেখবেন, যেই মায়ের বুকে দুধ আসলো, স্তনে দুধ আসলো, সন্তান জন্মদানের আগেও তার বুকের মধ্যে কোনো ধরনের দুধ ছিল না। সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই তার বুকের মধ্যে দুধের ব্যবস্থা কে করে দিছে? এই দুধটা আমরা ফালাই দিই কোন দুধ? কি
এটা সন্তানের হক নষ্ট করা হয়। তাহলে সন্তানের চতুর্থ হক হচ্ছে মা তার সন্তানকে কয় বছর দুধ পান করাইবে? কয় বছর? ছেলে মেয়ে কিছু নাই, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইবে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত সন্তানকে মা কি করাইবে? আমরা 2.5 বছর পার করছি, কয় আমি 2.5 বছর হবে কি আজি? 2.5 বছরের পরে খাওয়ানো যায় কি নাই? সন্তান জন্মদানের 7ম দিনে মা বাবার কিছু দায়িত্ব আছে। 1 নম্বর হলো 7ম দিন হয়ে গেলে সন্তানের জন্য ভালো অর্থবোধক একটা নাম রাখা। কুরআনে তাহুক অথবা না তাহুক, কুরআনে তাহুক অথবা না তাহুক, কুরআনেই থাকতে হবে এমন কোনো কথা না, ভালো অর্থবোধক নাম রাখতে হবে। কুরআনে ফেরাউনের নাম আছে, এমনকি ফেরাউন নাম রাখা যাব। কালকে এক জায়গায় গেছিলাম মাহফিলে, টাকা দান করছে একজন বক্তা, কালেকশন করতেছে, তো টাকা দেওয়ার পরে বললো আপনার নাম কি? হয় আমার নাম ইসরাইল। নাউজুবিল্লাহ হইতেন না, তার নাম ইসরাইল। কোরআন ভাইছে ইয়া বানি ইসরাইল, কি নাম? ইয়া বানি ইসরাইল। এখন সন্তানের নাম কি রাখছে? কোরআনে থাকলে কি নাম রাখা যাইব? কোরআনের ভেতরেও ভালো ভালো নাম আছে, হাদিসের ভেতরেও ভালো ভালো নাম আছে, মনীষীদের ভেতরেও ভালো ভালো নাম আছে, সাহাবায়ে কেরামের ভেতরেও ভালো ভালো নাম আছে। ওই ভালো ভালো অর্থবোধক নাম রাখা হচ্ছে সন্তানের হক। কোরআনে তাকা না তাকা বড় বিষয় নয়। না না, আল্লাহর বান্দা হইলে রাখা যাবে না, কারণ সমাজে প্রচলিত শব্দের কিছু কি আছে? প্রভাব আছে। সমাজে প্রচলিত শব্দের কিছু কি আছে? প্রভাব আছে। এখন ইসরায়েলের মানুষে গালি দেয়, নরপিশাচ, যারা শত শত বছর ধরে আমাদের মুসলিম মা বোনদেরকে, তারা শিশুদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, তাদের মধ্যে আমি নাম রাখবো কেন? হাদিস শরীফে অন্য জায়গায় আছে যে তোমরা ইয়াহুদি নাসারাদের সাথে কি রাখো না? সাদৃশ্য রাখবা না। কাজেই শুধু অর্থ দেখলে হবে না, প্রেক্ষাপটও মিলাইয়ে দিতে হবে। 2 নম্বর হলো 7 দিনের সময় তার চুল কাটা, সন্তানের চুল কাটা। চুল কাটার পরে চুলকে ওজন করে যতটুকু ওজন হয়, চুলের ওজনে রূপা দান করে দেওয়া। চুলের ওজনে কি করা? চুলের ওজনে রূপা দান করে দেওয়া। এটা কার হক? সন্তানের হক। এখন যদি বলি আপনারা কে কে চুলের ওজনে রূপা দান করছেন, কয়জনের হাত উঠবে? তারপরে নাম রাখলাম, চুলের ওজনের উপাদান করলাম, আকিকা করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিনে যদি না পারা যায়, 14তম দিনে যদি না পারা যায়, 21তম দিনে, তাও যদি না পারা যায়, যে কোনো দিন 21 দিন পর্যন্ত 7 দিন করে কি আছে? নির্ধারিত সুন্নাহ আছে। 21 দিনের পরে নির্ধারিত আর কোনো সুন্নাহ নাই, যে কোনো দিন আকিকা করতে পারা যায়। আর 21 দিন পর্যন্ত নির্ধারিত সময় 7 দিন, 7ম দিন, 14তম দিন, 21তম দিনে সন্তানের আকিকা করা। যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, যদি 2টা তৌফিক না হয় 1টা ছাগল দেওয়া আকিকা করে লাগানো যায়। আর মেয়ে হইলে কয়টা ছাগল? মেয়ে হইলে 1টা ছাগল, আর ছেলে হইলে তৌফিক থাকলে 2টা দিবেন, যদি 2টা না পারেন 1টা দিয়া দিবেন। এখন কথা হচ্ছে আকিকা যে করা হয় এটা কার হক? এটা আল্লাহর হক। এটা হকটা কার? আল্লাহ। আকিকা যে করা হয় এটা হকটা কার? আল্লাহ। কেন আল্লাহ? এই জন্য আল্লাহর যে আকিকা এই জন্য করা হয় যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাকে একটা সন্তান দান করেছেন। কুরআনে কারীমের এক আয়াত আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন, কাউকে মেয়েও দেন, আবার কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। আমাকে যে আল্লাহ তাআলা সন্তান দান করছেন, এটা আমার প্রতি আল্লাহর দয়া কিনা? দয়া। এই আল্লাহর শুকর আদায় করাটা এটা আল্লাহর হক।
আল্লাহর হক এটা, যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করছো, তোমার দয়ায় দান করছো। হাজার হাজার মানুষ চোখের পানি ফেলাইতে ফেলাইতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা সন্তান হয় না। প্রথম সন্তান এক বউ বিডির বিয়া করছে, এখন কিতাব হয় খালি ফুরি হয়। তো ফুরি হইলে পরে পয়লা ফুরির খুশি হই, দ্বিতীয় ফুরি যখন হয়েছে আর একটু খুশিটা কম, আর তৃতীয় ফুরি যখন হয়েছে তখন খুশিটা আর একটু বাড়ছে না কমছে? অথচ হাদিস শরীফে আছে যে 3টা মেয়েকে যদি কেউ ভালোভাবে লালন পালন করে শরীয়ত সম্মত জীবনযাপন উপহার দিয়ে একটা শরীয়ত সম্মত মুত্তাকি পরহেজগার স্বামীর হাতে তুলে দিতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন 3 নম্বর মেয়ে যখন হয়েছে সন্তুষ্টি বাড়ছে না আর একটু কমছে? এবারে তো শেষমেশ একটা শেষ করে লাই। ও আল্লাহ, এখন দেখা যায় 4 নম্বরটা ঘুরি। এখন বউয়ে তো মানে না, বউর হইল একটা না একটা ফুল আমার লাগবই। নিচে আর একলাই দেও ফুরি, নিচে আর একটাই দেও ফুরি। 5 থেকে 6টা ফুরি হয়েছে। ফুরি হইবার পরে এখন হয় তে বিয়া একটা হরণ লাগবো, ফুলা একটা দরকার, আমার অত সম্পত্তি খাইতো কেটা। কারণ ফুলার লাগে আরেক বিয়া করছে। এখন দেওয়া যায় আরেক বিয়া করছে পরে আগের গুড় ফুলা হয়ে গেছি না। উক্কা মায় হয় রে ভূত আইলে তো আইলে আমার দিনের ঘর করাই আইলে, বুঝছেন নি? এর আগে তো আইলে না দিনে। তাহলে ফুরি হইলে আমাদের সমাজের মানুষ খুশি হয় না বেজার হয়? অথচ মেয়ে হইছে ঘরের আলাদা সৌন্দর্য, আলাদা আল্লাহ তাআলার রহমত। এই জন্য মেয়ে সন্তান হইলে মুখ কালো করন না। ফুলা হইলে হয় আমার বড় ফুলা হয়েছে, মিষ্টি কয় কেজি লাগবো। আর ফুরি হইলে হয় বেটা খাইছে, বেটা খালি হইছে আরো কদিন পরে খাইবে নে। ফুরি হইলে আরো কদিন পরে খাইছ না, খালি হইছেন নে। আর ফুরা হইলে একবারে নগদ মিষ্টি। এটা হচ্ছে মানসিকতা সংকীর্ণতার কারণে এরকম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সময় তো অত্যন্ত সংক্ষিপ্ত সময়, এই সময়ে সব কিছু আলোচনা করা যায় না। উদ্দেশ্য ছিল সন্তানদেরকে কিভাবে নসিহত করতে হয়। এই নসিহতটা প্রত্যেকটা মা বাবার জানা দরকার। সন্তানদেরকে এইটা শুধু সন্তানের কয়েকটা হক বললাম, কিন্তু সন্তানকে লালন পালন করতে গেলে মা বাবাকে কিছু শিক্ষা অর্জন করতে হয়, কিছু একাডেমিকলি কিছু শিক্ষা দরকার। সন্তানদেরকে মানুষ করতে হলে শুধু কি পারিবারিক শিক্ষা দরকার নাকি একাডেমিক শিক্ষা দরকার? সন্তানকে মানুষ করতে হলে অনেক শিক্ষা অর্জনের দরকার। এ বিষয়ে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টা নসিহত করছেন। ওই 11টা নসিহত আজকে বলার উদ্দেশ্য ছিল, কিন্তু সময় তো শেষ। ইনশাআল্লাহ সন্তানকে হযরত লুকমান হাকিম যে 11টা উপদেশ দান করেছিলেন, এই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সূরা লুকমানে আল্লাহ তাআলা লুকমান হাকিমের সন্তানের প্রতি উপদেশগুলো আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই উপদেশগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ যদি সময় হয় আগামী জুমায় সন্তানের প্রতি মা বাবার আপনার ব্যবহারিক এবং লালন পালনের ক্ষেত্রে কি কি দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে আগামী জুমায় আলোচনা করব। তবে সংক্ষেপে একটা কথা বলি, আমাদের সমাজের সন্তানদেরকে আমরা মানুষ কিভাবে করব? মানুষ করতে হলে কিছু কিছু জ্ঞান অর্জন দরকার, যার কারণে এই সন্তানদেরকে মানুষ করা যায়। যদি তো সময় শেষ, আমার তো উদ্দেশ্য আর একটা আছে। ইনশাআল্লাহ যদি আপনারা একটু আগাইয়া আসেন, আগামী জুমায় আর একটু আগে আসেন, তাহলে এগুলো বলবো। আল্লাহ তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদেরকে দেব, দিলে পরে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ যে সন্তানদেরকে কিভাবে মানুষ করা লাগে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনাদের হাতের দানের টাকায় আল্লাহর এই গড় মসজিদ এর 3য় তলা নির্মাণ হচ্ছে। ফিলার যতটা আছে 28টা ফিলার কমপ্লিট হইয়া চতুর্দিকের দেওয়াল আপনার উপরে লিন্টার পর্যন্ত উঠে গেছে। কোন আলহামদুলিল্লাহ। তো আপনাদের দানের টাকায় আল্লাহর ঘর উঠতেছে, এটা হচ্ছে আল্লাহর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। আমরা যে আল্লাহকে ভালোবাসি এটা বুঝাবো কিভাবে? আল্লাহর
যে বিধান আছে বিধানকে মহব্বত করে আল্লাহর যে নিদর্শনাবলী আছে এই নিদর্শনাবলীকে মহব্বতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রকাশ করা যায়, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর ঘরকে মহব্বত করি তাহলে প্রকারান্তরে আল্লাহকেই মহব্বত করা হয়। এই জন্য 14 লক্ষ টাকার বাজেট ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি 3 ভাগের 1 ভাগ হয়তো উঠে গেছে, আরও 2 ভাগ দরকার। তো কাজ আটকে যাবে যদি আপনারা দানের হাত লম্বা করেন আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। তাহলে আমি আজকে আপনাদের প্রতি অনুরোধ জানাবো 50 বস্তা সিমেন্ট এবং 2 গাড়ি আরও ইট দরকার, মানে 2000 ইট দরকার। মোটামুটি দেওয়ালটা কমপ্লিট করতে গেলে আরও 50 বস্তা সিমেন্ট এবং 2000 ইটের দরকার আছে। কে দিবেন আল্লাহর মহব্বতে 1000 করে 2000 ইট? হ্যাঁ, তোমার নিজের টাকা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে দিবেন 1000 ইট? কে দিবেন? তাড়াতাড়ি হাত উঠান মেহরবানি করে, সময় কম। আমাদের লন্ডনী ইসমাইল ভাই এখানে 9000 টাকা দিচ্ছেন, যেটা আগের লেখা ছিল। এক বস্তা সিমেন্টের জায়গায় দেন, এখানে 500 নগদ। সময় সংকীর্ণ, নামাজের সময় হয়ে গেলে মেহমানদের কষ্ট হবে, আপনারা একটু তাড়াতাড়ি করেন। আর মন্নান ভাই 1000 টাকা দিয়েছেন, ওনার স্ত্রীর জন্য, ছেলের জন্য দোয়া চাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, বলুন আমিন। আচ্ছা, 1000 ইট 12000 টাকা, 2000 ইট 24000 টাকা। কে দিবেন 1000 ইট? ইনশাল্লাহ সাহস করেন, হিম্মত করেন ভাই। এত তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলে তো আল্লাহর ঘর কমপ্লিট হবে না। এখনো আমাদের শরীরে রক্ত আছে না নাই? রক্ত আছে না নাই? তেজ আছে না নাই? রক্ত আছে, তেজও আছে, সাহসও আছে ইনশাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করে লেখান, এই টাকা পরিশোধ করার দায়িত্ব আল্লাহ। আপনি শুধু নিয়ত করে নামটা লেখান ইনশাল্লাহ। 1000 ইট 12000 টাকা। কে দিবেন? কে দিবেন? এক ভাই হাত উঠান, সাহস করেন ইনশাল্লাহ। দুনিয়া আখেরাতের যত বিপদ আপদ আছে এগুলোর থেকে আল্লাহর কাছে মুক্তি চান এই দানের মাধ্যমে। কে দিবেন? কয় হাজার ইট? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। হাজী সাহেবের নাম মোহাম্মদ আবুল ফজল হাজী সাহেব, খলিমনগরের। তিনি 1000 ইট দেবেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, বলুন আমিন। দুনিয়া আখিরাতের সমস্ত মঙ্গল আল্লাহ তাকে দান করুন, আর সমস্ত অমঙ্গল থেকে তার পরিবার সহ সকলকে হেফাজত করুন, বলুন আমিন। আমি জামে মানের দোয়া করি, মানে একসাথে সব কইয়ালাই, বাকিটা বিস্তারিত করে বলবো। আর 1000 ইট কে দিবেন? ইনশাল্লাহ নাম লেখান। একটা দানের মাধ্যমে দেখেন, একটা অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় 10 লাখ 15 লাখ শেষ। একটা অ্যাক্সিডেন্ট হইলে 10-15 লক্ষ টাকা শেষ। আল্লাহর এক ওলি বলছিলেন যে দান করছো বিপদও হইলে কাইয়া দান করো করে, বিপদও মাথা থেকে পড়লো দানও করো। এর আগে বিপদ আইবার আগে দান করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাথার উপর থেকে বিপদ সরাই দিবেন। আল্লাহর এক বান্দা দেখতে চায় 1000 ইট দিবেন। কে দিবেন 1000 ইট? হিম্মত করেন ইনশাআল্লাহ। কে দিবেন? দেখেন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি যার প্রতি দিবেন, যাকে আল্লাহ পছন্দ করবেন তাকেই তৌফিক দিবেন। সবার টাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। কে দিবেন 1000 ইট? ইনশাল্লাহ হাত উঠান। সম্পদ
এগুলো হাতের কামাই। আবার এই সম্পদের মালিক বান্দা একা না, সম্পদের মধ্যে আল্লাহর হকও আছে। প্রত্যেকের সম্পদে কার হক আছে? আল্লাহর হক আছে। হকটা যদি দেওয়া যায় তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, আর হক থেকে যদি বঞ্চিত করেন সম্পদ কমেও যেতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকের সম্পদে বারাকা দান করুন, বলুন আমিন। কে দিবেন 1000 ইট? 12,000 টাকা। 12,000। হিম্মত করেন ভাই, মসজিদের কাঠ যদি আটকে থাকে আর আপনার ভিতরে তৌফিক থাকে, আল্লাহর কাছে জবাব দেওয়া যেত না? কে দিবেন 1000 ইট? আচ্ছা, ইটটা ভাগাভাগি করে দিই। 500 করে 1000, 6000 করে 12,000। কে দিবেন 500 ইট? 2 জন আল্লাহর বান্দা দেখতে চাই, একটু সাহস করেন। মাত্র 6000 টাকা। আপনার ইনকাম হইতে পারে মাসে 30,000, 6000 টাকা আল্লাহ দিয়া দেন। এক বেচারা হয়, আল্লাহ তুমি যদি আমার তৌফিক দেও, 1 লক্ষ টাকা দেওয়ার তৌফিক দেও, তাহলে পুরা 50,000 তোমার দিলাইম, তোমার রাস্তায় দিলাইম। এ কথা হয়ে হয়, আল্লাহ আমি যে 50,000 দিব তোমার বিশ্বাস হয় না। 1 লাখ দিলে যে 50,000 দিব বিশ্বাস হয় না। যদি বিশ্বাস না হয় তো তোমার 50,000 তুমি রাখিয়া দেও, আর বাকি 50,000 আমরা দিলাম। ওই জন্য এখন আল্লাহর সাথে 2 জাত লেনদেন আমরা আসেনি, হয় আছে নাই। এখন কে দিবেন 6,000 করে 12,000? আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, সম্পদে বরকত দিবেন। আমাদের জিয়া ভাই দিবেন 500 ইট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা তার বান্দার হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে, সম্পদের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। নেক হায়াত দান করুন, বলুন আমিন। দুনিয়া আখিরাতের যত মুসিবত আছে, মুসিবত থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে হেফাজত করুন, বলুন আমিন। তার দেওয়ার দিল আছে। আমি একদিন দেখছি এক হিন্দু বেটা আইসে মুসলমান হইতে, বুঝছেন নি? মুসলমান হয়েছে পরে কয় খাইছে না অন্য দিন 500 টাকা বার করে দিলাইছে। তো সরাসরি খোয়া ঠিক না। মানুষকে ইন্সপায়ার করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বলা যায়। আপনারাও দিবেন। সাথে 500 টাকা ভাত খাই দেওয়া হোক, তো ভাত খাই দিয়ে 500 টাকা লাগে, ভাত দিনে 500 লাগে। দেওয়ার মানসিকতা দরকার, মন দরকার। আর কে দিবেন 500 ইট? মাত্র 500 ইট বাকি আছে। সিমেন্ট বাকি রয়েছে, কিন্তু একটু তাড়াতাড়ি করেন ভাই, একটু তাড়াতাড়ি। কে দিবেন 500 ইট? দুতলায় কেউ আসেননি? আল্লাহর ঘরে যে সাহায্য করে, আল্লাহর ঘরকে পরিপূর্ণ করে দিবে আল্লাহ তাআলা, তার জীবনের বারাকা পরিপূর্ণ করে দিবেন, বলুন আমিন। কে দিবেন? কোন কামাল ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজী কামাল ভাই 500 ইট দিবেন, 6,000 টাকা। কয়েকদিন আগে ওনার আব্বা মারা গেছেন, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনার মা ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা যাতে এই দানের উসিলায় তার মা বাবাকে মাফ করে দেন, বলুন আমিন। তাকেও যাতে দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জতের জিন্দেগি নসিব করেন, বলুন আমিন। আমাদের ঈদ তো শেষ না, ঈদ শেষ। এখন আমাদের 50 বস্তা সিমেন্ট লাগে। আমি 50 বস্তা একজনের হইলে, আচ্ছা হন চাই না, একজনের মাথার যদি 50 বস্তা পরে, এবারটা বাঁচবো না ফিনিশ। বাক করে দিলাই একবারে, লেটাইবার দরকার নাই। 25 বস্তা করে কে দিবেন? 25 বস্তা কত ধরেন? 12,000 ধরলাম, 12,500 হয়, 12,000 ধরলাম। 25 বস্তা সিমেন্ট কে দিবেন? আমি আল্লাহর প্রতি এমন ধারণা বা বিশ্বাস রাখি, একটা বস্তা সিমেন্টের ভিতরে কয় কোটি আপনার অংশ হইতে পারে, তিলের সমান হিসাব করা যায়। এখন যদি মানুষ এইভাবে 25 বস্তা সিমেন্ট দেন, আর এটা যদি দেওয়ালের ইটে লাগে, কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহর প্রতি এমন ধারণা রাখি, সিমেন্ট যেভাবে গণ্যা শেষ করা যেত না, তার 2 রাকাত নামাজে আল্লাহ তাআলা
এমন সওয়াব দিবেন দানকারীকে যে সে জীবনে গণ্যা গুলাই থাকতো না। কোন আমিন? এমন সব চান কি চান না? যদি চান তাহলে 25 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। কে দিবেন 25 বস্তা? 12,000 টাকা। অনেক হাজি সাহেবদেরকে আমি দেখতেছি, তারাও দিবেন, কিন্তু বড় দান মনে আরও বড়টা মনে হয় চাইতেছেন যে 200 বস্তা হইলে আমরা দিতাম, এই 50 বস্তা আর 25 বস্তা দিতাম না। এটা দৌড়মু পরে পার্সোনালভাবে দৌড়মু ইনশাল্লাহ। কারণ আপনারা কে দিবেন 25 বস্তা? একজন ভাই দেখতে চাই যে আমি এটা আল্লাহর কাছে এখন একটা দোয়া করবো, যেটা এই পর্যন্ত কেউ লাগে করছি না। কে দিবেন? সবাই আমার দোয়া কবুল হইব কিনা জানি না, এতগুলো মুসল্লির আমিন ইনশাল্লাহ আল্লাহ বিতা দিবেন না। কে দিবেন 25 বস্তা সিমেন্ট? কে দিবেন 25 বস্তা সিমেন্ট? কে দিবেন 12,000 টাকা? হিম্মত করেন ভাই, দানের মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হাসরের ময়দানে মানুষের মাথার উপর থেকে বিপদ সরায় দিবেন, কালো অন্ধকার সরায় দিবেন, আর সে আজিমের আলোকিত ছায়া তলে আল্লাহ তাআলা দান করবেন, জায়গা দান করে দিবেন। কে দিবেন 25 বস্তা সিমেন্ট? সময় শেষ হয়ে যাইতেছে, সময়ের ভেতর ইনশাল্লাহ কালেকশন শেষ হয়ে যাবে। 25 বস্তা 25 বস্তা বাঙ্গা দিই, বাংলে আছে সিমেন্ট কি বাঙ্গা অর্ধেক করে আনন্দ যায়। 25 বস্তারে বাংলে এটা কীরকম হয়? সিমেন্ট তো আর বাঙ্গন যায় না। 12 বস্তা দিবেন কে? 12 বস্তা সিমেন্ট 6,000 টাকা। দেখেন আমি মাল কমাইছি, সাহস বাড়াই দিছি। কে দিবেন 12 বস্তা সিমেন্ট? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা যে বললাম না, দেওয়ার মন থাকতে হয়। আল্লাহ তাআলা তার এই মায়ার বান্দার জীবনের সমস্ত গুনাহ এই মুহূর্তে মাফ করে দিন, বলুন আমিন। এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত কায়েমি দাইমি নামাজি হিসেবে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কেন নামাজের কথা বললাম? হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ফাতাতুহু সালাতুন ফাকান্নামা উচিরা আহলাহু ওয়া মালাহু। যার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তার যেন সম্পদ সন্তান যা কিছু আছে সব ধ্বংস হইয়া যায়। আমরা কি চাই আমাদের সন্তান আর সম্পদ ধ্বংস হইতো? তাহলে কি করা লাগবো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবো। আল্লাহ তাআলা যেন তার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটা দোয়া করে দেই, আল্লাহ তাআলা যাতে ও চিরেই তাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন, বলুন আমিন। উমরা করার তৌফিক দান করেন, বলুন আমিন। সময়ও বের করার তৌফিক দান করেন, বলুন আমিন। তার মা বাবা সন্তান সন্ততি সবাইকে যাতে আল্লাহ দিনদার বানায় দেন, বলুন আমিন। আর 12 বস্তা কে দিবেন? কে দিবেন 12 বস্তা? মৃত মা বাবার জন্য দেওয়া যায়। হাদিস শরীফে আইছে যে মা বাপ যখন মারা যায় তখন মা বাবা কিন্তু কিছু দেওয়া যায় না। হারে আমার মাটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি জাফের নিয়ে যাইতাম, আঙ্গুর নিয়ে যাইতাম। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, বাজারের যেদিন বাজারের প্রথম যে সময় সৃজনে লিচু বাজারে উঠছে, সৃজনের প্রথম বাজারের প্রথম লিচুটা আমার বাবার জন্য নিয়ে যাইতাম। এমন মন মানসিকতা বা চিন্তা আমাদের আসে না? আসে কি আসে না? আপনার বাবা আজকে কবরে, মা আজকে কবরে, পারেন না 1 ছুরি লিচু খাওয়াইতেন, পারেন না 1 কেজি আম নিয়ে খাওয়াইতেন, পারেন না কমলা নিয়ে খাওয়াইতেন, পারেন না আপেল নিয়ে খাওয়াইতেন। মা বাবার যাতে কবরে তাই কেউ জান্নাতের নাজ নিয়ামত বুক করতে পারে, এই জন্য কে দিবেন 12 বস্তা সিমেন্ট? কে দিবেন? হাত উঠান ইনশাল্লাহ। কে দিবেন? হিম্মত করেন ভাই।
কে দিবেন মা বাবার জন্য? কারো যদি অসুস্থ মা বাবা থাকে, দেখেন মা পেটে ধারণ করছে, আল্লাহু আকবার, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করছে, হামালাতহু উম্মুহু, তার মা তাকে পেটে ধারণ করছে কষ্টের পর কষ্ট সহ্য করে। এত কষ্ট করলো মা, 2 বছর দুধ পান করাইল, প্রায় 9 মাসের মতন 10 মাসের মতন পেটে ধারণ করলো, কত লাত্তি দিলাম মায়ের পেটে, মায়ের বুকে, কত কষ্ট করছে মা। ওই মা ইমান লইয়া ইমানের হালতে মৃত্যুবরণ করুক, আমরা চাই কি চাই না? কথা কন না? মা বেঈমান হইয়া মরতো আপনারা চাই না? ইমানদার হইয়া মারা যেত? আমাদের প্রত্যেকের মা বাবা যাতে ইমানের হালতে ইন্তেকাল করেন, বলুন আমিন। কে দিবেন অসুস্থ মা বাবার জন্য যে আমার মা বাবা যাতে ইন্তেকাল করেন ইমানের অবস্থায়, আমার মা বাবা যাতে ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা যাতে তাদেরকে দান করেন, আমার মা বাবাকে যাতে আল্লাহ তাআলা দ্বীনের উপর অটল অবিচল থাকার পরে ইমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করেন, এর জন্য কে দিবেন? 12,000 সিমেন্ট আগে দেবে, 12 বস্তা সিমেন্ট। নাম লেখাইলেন এটা? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহর এক বান্দা তার মা বাবার মহব্বতে এই 12 বস্তা সিমেন্ট দান করছেন। আমরা সবাই অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তার মা বাবাকে ইমানের অবস্থায় সর্বোচ্চ ইমানদার হয়ে, শক্তিশালী ইমানদার হয়ে, আমানতদার ইমানদার হয়ে, শিরিক মুক্ত ইমানদার হয়ে, কুফর মুক্ত ইমানদার হয়ে যাতে কবরে যাইতে পারে, আমরা বলি আমিন। তাকেও যাতে আল্লাহ তাআলা মা বাবার মতো ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ইমানের উপরে কোনো দৌলত নাই, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান। 1000 কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু মৃত্যুর সময় যদি বেঈমান হইয়া মারা যায়, না দুনিয়াতে শান্তি না আখিরাতে শান্তি। এক বেটা হয় আমার 450 কোটি টাকা আমার আছে, কিন্তু প্রতিদিন 750 টাকার ওষুধ না খাইলে ঘুমে ধরে না। সুবহানাল্লাহ হইতেন না? এটা সুবহানাল্লাহ হইবার জায়গা, ওই না আশ্চর্য একটা ঘটনা যে 450 কোটি টাকার মালিক হইলে ডেইলি 700-750 টাকার ওষুধ না খাইলে কিতাই ধরে না। এখন যদি বেটা ঘুমাইতো, দুনিয়ায় তো ঘুমাইতে পারলো না, মানছে হয় বেটা আরো 12 বেগ দিচ্ছেন আপনার। নারায়ে তাকবীর। এখন আমি চাইবার আগে আরো 12 বেগ দিলাইছি। আমি এখন একেবারে সংক্ষেপে বেশি দোয়া করে লাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে যিনি নাম গোপন করে 12,000 টাকা দান করছেন, মন থেকে সবাই আমিন বলবেন। আর দোয়া শেষ করে লুই, আমরা আমিন আগে করে লাই, মানে দোয়া একবারে মুকাইয়া রইছে করে লিতেন। যিনি এই মুহূর্তে 12 বস্তা সিমেন্ট দান করছেন, মন থেকে আমিন বলবেন, একটু পরে হইয়া লই। এই মিম্বরে বসার পর থেকে নিয়ে আজকে এই পর্যন্ত যত দোয়া করলাম, কল্যাণকর যত কথা বললাম, যার জন্য যত কল্যাণকর দোয়া করলাম, আল্লাহ যাতে ওই গোপন দানকারীর আমলনামায় সব আল্লাহ দান করেন। এবং যত কল্যাণকর দোয়া করলাম সবার জন্য আল্লাহ যাতে সবার দোয়ার ফসল হিসেবে তাকে এই দোয়াটা কবুল করেন, বলুন আমিন। আর কি তো দোয়া করতাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনারা অনেক কষ্টের টাকা পয়সা আল্লাহর ঘরে দান করতেছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। আল্লাহ তাআলা সকলের দানের হাতকে আরও লম্বা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যাতে আগামীতে আমাদেরকেও সকলকে বেশি বেশি আল্লাহর ঘরে দান করার